বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা আয়োজিত তাৎক্ষণিক এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির, মঞ্চে বসা কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, ওলামা হযরত, প্রিয় এলাকাবাসী, ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে, সেই পরিবর্তনের অন্যতম প্রাণ পুরুষ আমাদের কলিজার টুকরা সন্তান আবু সাঈদের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আল্লাহ তাআলা এই পরিবর্তনের পর দ্বিতীয়বার আমাকে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমবার এসেছিলাম তার মাকে সালাম জানাতে, তার বাবাকে বুকে জড়িয়ে ধরতে, তার ভাইগুলোকে বুকে জড়িয়ে ধরতে, আর এসেছিলাম তার বোনদেরকে সান্ত্বনা দিতে। আলহামদুলিল্লাহ, আমি তাদের চোখে মুখে সেদিন দেখেছিলাম স্বাধীনতার দীপ্তি। তারা আমাদের গর্বিত আপনজন। শহীদ আবু সাঈদের মাতা পিতা এক সন্তান হারিয়েছেন, কিন্তু বাংলাদেশে তারা কোটি কোটি সন্তান পেয়ে ধন্য হয়েছে। এই সাহসী বীর সেদিন বাংলার মানুষের চোখে আঙ্গুল দিয়ে পথ দেখিয়ে বলেছে, যুব সমাজ সমস্ত অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে। আমরা কোনো অন্যায় এবং ফ্যাসিজমকে বরদাস্ত করব না। তার এই রক্ত সারা বাংলাদেশের ছাত্র ছাত্রী, যুবক যুবতীদের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। এই জন্য তাদের স্লোগান ছিল, আমাদের রক্তে লেগেছে আগুন। সমস্ত মায়েরা রাস্তায় নেমে এসেছিল। এই আপনি এই ফ্ল্যাগটা নামান, এটা নামান, নামান। সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল। মা তার 10 মাসের কোলের সন্তানকে নিয়ে এসেছিলেন। সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিল, আপনি এই কাজ কি করেছেন? সাংঘাতিক কাজ করেছেন। জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? যে আপনি বুকের দুধের শিশুকে কোলে নিয়ে আপনি এখানে এসেছেন গুলির সামনে। তিনি বললেন, এই শিশুটি আমার নয়, এটা আল্লাহর দান। এটার মালিক আমি নই, আমার আল্লাহ। আমি একটা মাত্র শিশুর মা নই। যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে, আমি সবগুলোর মা। সব শিশু আমার শিশু। আমার শিশুর জীবনের মূল্য আছে, আর ওই শিশুদের জীবনের মূল্য নেই। তাকে বলা হয়েছিল, যদি গুলি এসে আপনাকে আর আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবেন? বলে যে আমিও শহীদদের কাতারে সামিল হয়ে যাব শিশুদের মতো। এই রক্তে আগুন ধরিয়েছিল আবু সাঈদ। আল্লাহ তাআলা তাকে শহীদদের নেতা হিসেবে কবুল করুন। সেজন্য আদালতে আখিরাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে জায়গা পায় সেই মিছিলে। কি স্বপ্ন নিয়ে তারা বুক পেতে সেদিন দিয়েছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্যের বিরুদ্ধে ন্যায় বিচার চাই। যে সমাজে ন্যায় বিচার কায়েম হয়, সেই সমাজে মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়। আর যেই সমাজে ন্যায় বিচার নেই, সেই সমাজে মানুষ কোনো অধিকার পায় না। ন্যায় বিচারের প্রতীক হলো দাড়িপাল্লা। জানেন, আমাদের দলের প্রতীক ছিল দাড়িপাল্লা। ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল, তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল, দলকে নিবন্ধন হারা করেছিল, শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আলহামদুলিল্লাহ, রক্ষা পায় নাই। 4 দিনের মাথায় আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। কেন তারা দাড়িপাল্লার বিরুদ্ধে লাগলো? এই প্রতীক যদি বাংলাদেশের তাজা জীবন্ত হয়, এই প্রতীক যদি সংসদে যায়, এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ শাসন করে, তাইলে সেই দেশে আইনের শাসন কায়েম হবে।
সাংবিধানিক সমাজ হবে, ইনসাফ মানুষ পাবে। তারা যেহেতু বেইনসাফি করবে, এই জন্য ইনসাফের প্রতীককে তারা সহ্য করতে পারেনি। ইনশাআল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো, নিবন্ধন আমরা ফিরে পাবো। আমাদেরকে অবৈধ করার পরে অবৈধভাবে অবৈধ করেছিল, আমরা বৈধ হয়েছি, আর এখন জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তারা। অনেক হম্বিতম্বি বাগাড়ম্বর, অনেক উপহাস, অপমানজনক বাক্য তারা ছুড়ে দিতেন বিরোধী দলের প্রতি। তিনটা নির্বাচন তারা করেছেন, মানুষকে তারা মানুষ গণ্য করে নাই। প্রথম নির্বাচনে 300 আসনের মধ্যে 154 বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস। দ্বিতীয় নির্বাচন নিশিরাতের নির্বাচন। তৃতীয় নির্বাচন আমি আর দামি। এইভাবে গোটা নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলাকে খেয়ে ছিপিয়ে হজম করে ফেলেছে। কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসতে পারবে? আওয়ামী লীগকে কখনো নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিনটি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়া, তারা তো দেয় না। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন? ওরাই তো নির্বাচনে বিশ্বাস করে না। এই যে এখানে যারা আছেন এই ফুলের বাগানে, এই যে হাজার হাজার মানুষ যারা এসেছেন, শত শত মানুষ, বেশিরভাগ যুবক। অনেক যুবক আছে জীবনে একটা ভোট এখনো দিতে পারে নাই। তারা এতদিন উৎসাহ হারিয়ে ফেলেছিল, তারা ঘৃণা করেছে। আমরা এখন দাবি তুলেছি, বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবতীকে ভোটার তালিকাভুক্ত করতে হবে। আমরা দাবি জানিয়েছি, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে সরকার। সুতরাং প্রবাসী অবস্থানরত সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবারকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই হবে। তারা যেন তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে, না করলে পোস্টাল ব্যালটে প্রয়োগ করবে। তাদেরকে এই সুযোগ দিতে হবে, নিশ্চিত করতে হবে। শুধু টাকার জন্য রেমিটেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না, এমন অবিচার আমরা চাই না। এই বৈষম্য আমরা চাই না। এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে। আমাদের সন্তানদের একমাত্র স্লোগান, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই।